সো গাইস চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আজকে হবে পাবদা মাছের ঝাল। তো চলো আমাদের দেখাই। প্রথমে আমার মা এখানে মাছটা ধুয়ে নিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এখন মা মশলা বাটছে। মশলা অলরেডি বাটা হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে কি আমাদের ডগি। এই দেখো, এটা হচ্ছে কি আমাদের টুলু। দেখেছো কত কিউট। তো দেখো আমার মার মশলা বাটা মানে হচ্ছে সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি চিমনিটা চালিয়ে দিচ্ছি। চিমনি চলছে। এবার আমার মা মাছ ভাজবে। তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। এবার মা মাছগুলো কড়াই দিয়ে দেবে একটা একটা করে। মা কিন্তু সব মাছ দিয়ে দিয়েছে কড়াইতে। এবার ভাজা হচ্ছে। তো মাছের এক পিঠ উল্টে দিয়েছে। তো এখন আমরা আবার যাব পুকুরের কাছে। চলো। দেখো ও এখন সিঁড়ির কাছে চুপচাপ বসে আছে। দেখো তো চলো আমরা এখন আবার যাচ্ছি। দেখো মাছটা কিন্তু ভাজা হচ্ছে। এই দেখুন টুলু কলতলা থেকে আবার রান্নাঘরে চলে এসছে। রান্নাঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আলিশি ভাঙছে। দেখুন আমাদের মাছ ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এবার মা তুলে নেবে মাছ ভাজাগুলো। এবার একটা একটা করে মাছ ভাজা তুলে নিচ্ছে মা। মাছ ভাজাগুলো থালায় তুলে নিয়েছে। তো দেখো মাছ ভাজার পর এবার কড়াই দিয়ে দিল কালো জিরে। এখন দিয়ে দিল চালা করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিল স্বাদ মতো নুন। নুন হলুদ সর্ষেটা জল দিয়ে গুলে নিয়ে কড়াই দিয়ে দিল। দেওয়ার পর অল্প স্বাদ মতো জল দিয়ে দিল। প্রয়োজন মতো দিতে হবে আমাদের, তাই আমাদের 2 বাটি লেগেছে, তাই 2 বাটি দিয়েছে। এবার মাছগুলো এক এক করে কড়ার ভিতর দিয়ে দেওয়া হলো। এবারে তরকারিটা এখন ফুটবে। ঝোলটা ফুটছে। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ফুটলে নামিয়ে নেব। দেখো মাছের ঝোল একদম পুরো রেডি। তো মা থালায় সার্ভ করেও দিয়েছে। চলো এখন খেয়ে দেখি। দারুণ হয়েছে এটা। দারুণ হয়েছে। তো আপনারা বাড়িতে কিন্তু